আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার সাথে যারা জান্নাত দেব দুনিয়াতে বর্তমানে সে কসাই। সুবহানাল্লাহ। নবীর মনটা খারাপ, আল্লাহ দুনিয়াতে এত ভিআইপি মানুষ থাকতে কসাই রে দেবেন। আল্লাহ ডেকে বলে কেন দিলাম, তদন্ত করে রিপোর্ট নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তদন্ত না করে বোঝা যাবে না কেন দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা নবী চলে গেলেন সেই বাজারে, কসাইয়ের কাছে যা বলে কসাই আজকে যদি তোমার সাথে কেউ মেহমান হয়ে তোমার বাড়িতে যায় তুমি কি নিয়ে যাইবা না? কসাই থেকে বলে তোমার সৌভাগ্য। সুবহানাল্লাহ বলে চলেন আমার সাথে আমার বাড়িতে। পয়গম্বর মেহমান হয়ে কসাইয়ের বাড়িতে চলে গেলেন। কসাই বাড়িতে যাওয়ার পর গোশত নিয়ে গেছে, রান্না করলেন। সর্বপ্রথম রান্না কইরা তার দক্ষিণে একটা মা ছিল, মায়ের মুখে খাবার তুলে দিল। মা খাবার খাইয়া মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি দুনিয়ার একজন অন্ধ মা, আমার সন্তান বাবার জন্য এত কষ্ট করে এত পরিশ্রম করে, মালিক গো এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও তুমি সেই জান্নাতে কবুল করে নিও। মুসা নবীর পাশের ফ্ল্যাটে আমার ছেলেকেও জায়গা করে দিও। মা দোয়া করেছে। ছেলেটা যখন পয়গম্বর মুসা নবীর কাছে আসলো, পয়গম্বর দেখে বলে যুবক দোয়া করলো ভদ্র মহিলাকে, বলে হুজুর ওইটাই আমার মা। বলে তোমার মা যে দোয়া করছে তোমার কি মনে হয়? কসাই ডেকে বলে ও পথিক আমি তোমারে চিনি না, কিন্তু এতটুকু বলি এই জামানার মুসা নবী কই আর আমার মতো সাধারণ একটা কসাই, তাকে আল্লাহ পাক কেমনে একই জান্নাতে দেবে আপনি বলেন? মুসা নবী কত দামি মানুষ, সম্মানিত মানুষ, মর্যাদাওয়ালা মানুষ, আর তার সাথে আল্লাহ আমারে জান্নাত দেবে, এটা কি ঠিকানি ব্যাপার? এটা কি সাধারণ কথা? আমার মা দোয়া করে, এমনিতে প্রতিদিন দোয়া করে, আপনি কিছু মনে করবেন না। বলে তুমি কি এই জামানার পয়গম্বর মুসা নবীরে দেখেছো? বলে না দেখি নাই। মনের মধ্যে বড় আশা, পয়গম্বরকে যদি একবার দেখতে পাইতাম দুইটা চোখ ভরে এক পয়গম্বর মুসা নবীরে আমি দেখতাম। নবী মুসা ডেকে বলে তাকায় দেখো আমি পয়গম্বর মুসা, আর আল্লাহ পাক যে তোমার মায়ের দোয়া কবুল করেছে। আমি আল্লাহ পাকের কাছে প্রশ্ন রেখেছিলাম, আল্লাহ জানতে চাই আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে জান্নাতে? আল্লাহ রেখে বলে পয়গম্বর দুনিয়াতে বর্তমানে কসাই সে, কিন্তু আইসা দেখলাম তোমার মা যে এত ভালোবাসে তোমারই, তোমার মায়ের দোয়া আসমানের মালিকের কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক তোমার মায়ের দোয়া কবুল করে আমার সাথে আমার পাশের ফ্ল্যাটে জান্নাতে মঞ্জুর করেছে দোয়া। তাহলে মায়ের দোয়ার বরকতে সন্তান জান্নাতি হয়। ওরে ঢাকা শহরের তরুণ যুবক যারা বসবাস করো ঢাকারে, এই রাজধানীর বুকে বসবাস করো, মারে দেখতে পারো না। আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? আরো জোরে বলেন আছে না? আজকে আমরা মায়ের সাথে খারাপ ব্যবহার করি, মারে দেখতে পাই না, বাবারে দেখতে পারি না। কত বাবা কত মা বৃদ্ধা বয়সে সন্তানের লাঞ্ছনা গঞ্চনা শিকার হয়। কথা বলেন ঠিক না? পিতা মাতার সেবা করা লাগবে, পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগবে। আজকে এই যুগের ছেলেরা বইয়ের চামড়া দেখেছে সাদা হয়ে গেছে, ডিজিটাল গাধা। দেখে বলে ওরে সুন্দরী তোমার মনটা কেন ভারী, জানতে কি ভারী? তুমি আমার শীতের দিনের খাতা, তুমি আমার রোদের ছাতা। বউরে ডাইকে আদর করে ডাকে বলে কেন মনটা ভার বলো? তখন বলে তুমি বললে কি বিশ্বাস করবা, তোমার মা আমারে বকা ঝকা দিয়েছে, গালি দিয়েছে। তখন বউরে শাসন না কইরা মার কাছে যায় বলে বুড়ি, বুড়ি মা কি হয় তখন? কথা কন না কেন? বুড়ি তুই নাকি আমার বউরে গালি দিয়েছিস। আসলে বলেন তো মারে শাসন করা দরকার নাকি বউরে? আরো জোরে বলেন। একটু কিছু বলবো মাদের সম্পর্কে, কিছু বলবো, কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়েরা যেন পিতা মাতার খেদমত করা লাগবে, মা বাবার সাথে ভালো আচরণ করা লাগবে। দুনিয়ার সবচাইতে সন্তানের জন্য দুনিয়াতে মা বাবার মতো কষ্ট করে এমন দরদি আপনজন আর কেউ কেউ। আমার ভাইয়েরা, পাকিস্তান গালেবান বস্তি এলাকার ঘটনা। স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, তাদের কোল আলোকিত করে স্বামী স্ত্রী মিল মহাব্বতের মাধ্যমে
তাদের কোল আলিকুতি করে একটা ছেলে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ছেলেটার বয়স যখন 3 বছর, ছেলেটার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। দুঃখিনী মা চিন্তা করলো, এমন একটা সন্তান রেখে এখন আমি কি করব? যদি অন্য স্বামী গ্রহণ করি, সে যদি আমার ছেলেটাকে দেখতে না পারে, সহ্য না করে, আদর ভালোবাসা না দেয়, তাহলে আমার ছেলেটা আমার চোখের সামনে কষ্ট পাবে, আমি মা সহ্য করতে পারবো না। এমন চিন্তা করে এই পাকিস্তান গালিবান বস্তি এলাকার মা চিন্তা করলো না, আমি আমার সন্তান তার মুখের দিকে তাকায় নিজের যৌবনের স্বাদকে ত্যাগ করলাম। মানুষের বাড়িতে মা দুঃখিনী কাজ কইরা যে খাবার পায়, আগে সন্তানের মুখে তুলে খাওয়ায়, তারপরে খায় দুঃখিনী মা। মা যে কত বড় নিয়ামত! তরুণ যুবক ভালো করে শুনে যাও। ও ঢাকা শহরের মুসলমান, আপনারা যারা বসে আছেন, পিতা মাতার খেদমতের ব্যাপারে ওয়াজ করেছেন কি? আরো জোরে কোন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রেখে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। তাহলে পিতা মাতার খেদমত করা এই হুকুম কার? আরো জোরে বলেন কার? তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। তাদের ব্যবহারে আপনি বিরক্ত বোধ করতে পারবেন না, তাদের ব্যবহারে আপনি অসন্তুষ্ট হতে পারবেন না। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেগিস, তোমার মা বাবাই তোমার দোজখ। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের নিচে স্যান্ডেল বালু মাটি, আর মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেগিস। সুবহানাল্লাহ বলেন। মা কত সম্মানিত, মা কত দামি। এই মা বাবাই জান্নাত, এই মা বাবাই জাহান্নাম। নবীজির এক প্রিয় সাহাবী মাকে কান্দে কইরা ভাজ করে। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কান্দে করে ভাজ করি, বলেন তো হুজুর আমি কি আমার মার হক আদায় করতে পেরেছি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, সাহাবী তোমার মার হক আদায় তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি তুমি তোমার মাকে নিয়ে হজ করতে আসো, কিয়ামত পর্যন্ত তোমার মাকে নিয়ে হজ করলেও তোমাকে প্রসবের বেদনায় তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা একবার আহু শব্দ করেছিল, একটা আহু শব্দের হক তুমি আদায়। সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। যদি মানুষের অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যারা ভয় করে, তারা কোনোদিন এই পবিত্র জবান দিয়ে নেশার দ্রব্য পান করতে পারে না। কথা কোন ঠিক না বেঠিক? যে আল্লাহকে ভয় করে, সে কোনোদিন গুনাহের কাজ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, নামাজ কাজা করতে পারে না, মানুষের অন্যায় করতে পারে না, সকলখড়ি করতে পারে না, অহংকার করতে পারে না, পিতা মাতাকে কষ্ট দিতে পারে না, বিবির সাথে খারাপ ব্যবহার করতে পারে না। যাদের দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, তারা দুনিয়াতে চলবে এমন ভাবে যে তার প্রত্যেকটি কাজ মাওলা দেখতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সকলের হৃদয়ের কার ভয় ঢুকাবো? কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরের রাতে কি জানায়া দিলেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ পাক জানায়া দিলেন
একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, গল্প করবে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে। বাজান গো আমার, মনে করেন যে কথা আমি বলতে চাচ্ছিলাম, আমার পূর্বে এক হুজুর আলোচনা করছেন, তিনি ওই কথাটা বলেছেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব আছেন না নাই? আপনি আল্লাহর গোলাম। আমি আজকে দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আব্দুল খালেক সাহেবকে আপনি যে জান্নাত দান করবেন, আমারে দয়া করে আপনি সেই জান্নাত দান করবেন। আল্লাহ যদি দোয়াটা কবুল করে দয়া করে দুজনকে জান্নাত দেয়, ভালো করে বোঝেন, কিন্তু দোয়াটা কবুল করে আল্লাহ যদি দয়া করে দুজনকে জান্নাত দেয়, জান্নাতে যখন দুইজন দেখা হয়ে যাবে পরস্পরে চিনতে পারবো। হুজুর আপনি গোলাম রব্বানী? হ্যাঁ। আমি তো ওই যে আব্দুল খালেক, ঢাকায় আজিমপুরে মাহফিলে আসছিলেন। বলে হ্যাঁ। আসেন হুজুর, কবরের জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, কিয়ামতের বিচারের ফয়সালা দিন চলে গেল। আল্লাহ দয়া করে হুজুর আপনারেও জান্নাত দিয়েছে, আমারেও জান্নাত দিয়েছে। আসেন হুজুর, এতদিন পর যেহেতু জান্নাতে দেখা হইলো, আসেন না পরস্পরে গল্পে লিপ্ত হয়ে একটু গল্প করি। সুবহানাল্লাহ বলেন। এরকম গল্প করবে, জান্নাতে আর একজন জান্নাতের সাথে দেখা হয়ে গল্প করবে। গল্প কথাকে বুঝতে পারতেছেন? মানুষের জন্য দোয়া করলে মানুষকে জান্নাতি হিসেবে কবুল করেন কি? আরো জোরে বলেন। তবে দুনিয়াতে সবচাইতে সব মানুষের দোয়ার আগে মায়ের দোয়া কবুল হয়। মুসা নবীর জামানার যেই ঘটনা আমার আগে হুজুর বলে গেল, মুসা নবী পয়গাম্বার, মুসা নবী আল্লাহকে একদিন ডেকে বলে, আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, নবী মানুষ কেন জান্নাত দিব না? কি কথা বলো, অবশ্যই জান্নাত দেব। কিন্তু আল্লাহ আমি জানতে চাই জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, আমার পাশের ফ্ল্যাটে কে থাকবে? কারণ দুনিয়াতে দেখি প্রতিবেশীতে ঝগড়া আছে না নাই? মারামারি কাটাকাটি হানাহানি আছে না নাই? একজন আর একজনের সাথে দ্বন্দ্ব করে পাঁচিল তুলে দেয়, ব্যারিকেড তুলে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। আমার রাস্তা দিয়ে তোকে চলতে দেব না, দেখি তো কোন দিক দিয়ে যাও। কথা এই যে অহংকার করে রাস্তা বন্ধ করে, পানি যাওয়ার ড্রেন বন্ধ করে দেয়, আছে না নাই? একটা ঝগড়া হয় দুনিয়াতে, প্রতিবেশীতে কি হয়? ভাইয়ে ভাইয়ে ফাইট, চাচা ভাতিজাই ফাইট, এক জায়গায় থাকা যায় না। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে দেখে না, জানালাই খোনেলা, একবারে জানালা 3 মেরে দিছে। কথা ঠিক না?